নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো চিতি ক্যাঁকড়ার ঝাল। এগুলো ছোট ছোট সাইজের একটু কাঁকড়াগুলো, এগুলো খেতে খুবই স্বাদ লাগে। প্রথমেই এগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ঘিগুলোকেও বার করে নিয়েছি, হলুদগুলো ওর ঘি। আর কেটে নিয়েছি ছোট ছোট করে আলু। আপনারা আলু না দিলেও দিতে পারেন, শুধু ঝালও করতে পারেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এবার কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলোর মধ্যে একটু পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে কাঁকড়াটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কাঁকড়াটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ক্যাঁকড়াটাকে আমি তুলে নেব। কাঁকড়াটাও আমি তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আরও পরিমাণ মতন আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো আর আদা রসুনের পেস্ট। আদা রসুনও ধরেন আমি 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি আদা রসুনের পেস্ট আর 2টো টমেটো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্যে চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে, ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দেবো একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত তরকারির টেস্টটা বাড়বে। আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর কাঁকড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যদি এটা শুকনো শুকনো করতে চান তাহলে সেই বুঝে অল্প জল দেবেন। আমি একটু রস রাখবো তাই আমি একটু হালকা একটু জল একটু বেশি দিয়েছি। দিয়ে যতক্ষণ না কাঁকড়া আলুগুলো ভালো মতন গলে যাচ্ছে, কাঁকড়াটাও একটু সেদ্ধ হচ্ছে, ততক্ষণ নেড়ে নেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু গরম মশলা। আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ক্যাঁকড়ার ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ক্যাঁকড়ার ঝালের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন।